হে বিশ্বাসীগণ, তোমাদের কি হয়েছে? যখন তোমাদের আল্লাহর পথে সর্বাত্মক সংগ্রামে সামিল হওয়ার ডাক দেয়া হচ্ছে, তখন তোমরা গৃহপালিত পশুর ন্যায় ঘরের কোণায় নিজেকে আটকে রাখতে চাচ্ছ? তোমরা কি পরকালীন কল্যাণের পরিবর্তে পার্থিব আরাম আয়েশকেই প্রাধান্য দিচ্ছ? অথচ পরকালীন অনন্ত সুখের তুলনায় পার্থিব জীবনের ভোগের উপকরণ তো অতি তুচ্ছ। যদি তোমরা আল্লাহর পথে সর্বাত্মক সংগ্রামে ঝাঁপিয়ে না পড়ো, তবে তিনি তোমাদের লাঞ্ছনাদায়ক শাস্তি দেবেন এবং অন্য কোনো জনগোষ্ঠীকে তোমাদের স্থলাভিষিক্ত করবেন। তোমরা সংগ্রাম থেকে নিবৃত্ত হয়ে আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না, কারণ যা ইচ্ছা তা করার ক্ষমতা আল্লাহর রয়েছে। যদি তোমরা রসুলের পাশে এসে না দাঁড়াও, তবে জেনে রাখো আল্লাহ তাকে সাহায্য করবেন, যেমনভাবে আল্লাহ তাকে সাহায্য করেছিলেন যখন সত্য অস্বীকারীরা তাকে তাড়িয়ে বেড়াচ্ছিল এবং সে ছিল দুজনের একজন, অপরজন আবু বকর। যখন তারা গুহায় লুকিয়েছিল, তখন রসুল তার সাথীকে বলেছিল, চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথে আছেন। তখন আল্লাহ তার উপর প্রশান্তি বর্ষণ করলেন এবং শক্তিমান করলেন এমন শক্তিতে যা তোমাদের কাছে দৃশ্যমান নয়। তিনি সত্য অস্বীকারীদের প্রয়াসকে ধূলিসাৎ করে দিলেন। আসলে আল্লাহর কথাই তো চূড়ান্ত। আল্লাহ মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। অতএব হে বিশ্বাসীগণ, হালকা বা ভারী সকল উপকরণ নিয়ে আল্লাহর পথে সর্বাত্মক সংগ্রামে ঝাঁপিয়ে পড়ো। আল্লাহর পথে সর্বাত্মক সংগ্রাম করো, মাল দিয়ে, জান দিয়ে। এর মধ্যে তোমাদের জন্য অনন্ত কল্যাণ রয়েছে, যদি তোমরা জানতে। যদি সম্পত্তি লাভের আশু সম্ভাবনা থাকত এবং যাত্রাপথ সহজ হতো, তবে হে নবী, ওরা অবশ্যই তোমাকে অনুসরণ করত। কিন্তু ওদের কাছে মনে হয়েছে যে যাত্রাপথ অনেক দীর্ঘ ও বন্ধুর। এরপরও হে বিশ্বাসীরা, তোমরা ফিরে আসার পর ওরা আল্লাহর নামে শপথ করে বলবে, পারলে আমরা অবশ্যই তোমাদের সাথে বের হতাম। আসলে এই মিথ্যা শপথ করে ওরা নিজেরাই নিজেদের ধ্বংসের কারণ হচ্ছে, কারণ আল্লাহ জানেন ওরা মিথ্যা বলছে। হে নবী, আল্লাহ তোমাকে ক্ষমা করেছেন। ওদেরকে কেন ঘরে থেকে যাওয়ার অনুমতি দিলে? অনুমতি না দিলে তুমি সুস্পষ্ট বুঝতে পারতে কারা সত্যবাদী, জানতে পারতে কারা মিথ্যাবাদী। যারা সত্যি সত্যি আল্লাহ ও পরকালে বিশ্বাস করে, তারা কখনোই মাল ও জান দিয়ে আল্লাহর পথে সংগ্রাম করা থেকে অব্যাহতি চাইতে পারে না। কি আল্লাহ সচেতন? এ বিষয়ে আল্লাহ খুব ভালোভাবেই জানেন। তোমার কাছে সর্বাত্মক সংগ্রাম থেকে অব্যাহতি তারাই চাইবে যারা আল্লাহ ও পরকালে বিশ্বাসী নয়, যাদের অন্তর শঙ্কা ও সংশয় আচ্ছন্ন। এ শঙ্কা ও সংশয়ের কারণেই ওরা সব সময় দোদুল্যমান। কারণ ওরা যদি সংগ্রামে সত্যি সত্যি তোমার সহযাত্রী হওয়ার ইচ্ছা করত, তবে ওরা অবশ্যই সেজন্য কিছু না কিছু প্রস্তুতি নিত। কিন্তু এই দোদুল্যমানরা অভিযাত্রায় শরিক হোক, আল্লাহ তা চাননি। তাই তিনি ওদের বিরত থাকার প্রক্রিয়ায় ফেলে দেন। ওদের বলা হয়, অন্য যারা ঘরে থেকে যাচ্ছে ওদের সাথে তোমরাও থেকে যাও। হে বিশ্বাসীগণ, এ মুনাফিকরা যদি তোমাদের সাথে অভিযাত্রায় সামিল হতো, তাহলে ওরা তোমাদের মধ্যে বিভ্রান্তি বাড়িয়ে দিত। ওরা তোমাদের মধ্যে ঘোরাফেরা করত শুধু বিভেদ ও বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে। আর ওদের কথায় কান দেওয়ার মতো অনেক মানুষই তোমাদের মধ্যে রয়েছে। নিশ্চয়ই আল্লাহ সীমালঙ্ঘনকারীদের তৎপরতা সম্পর্কে সব কিছুই জানেন। হে নবী,
এর আগেও ওরা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছে, তোমার পরিকল্পনা বানচাল করার জন্যে বারবার চক্রান্ত করেছে। কিন্তু ওদের কাছে অত্যন্ত অপ্রীতিকর মনে হলেও সত্য প্রকাশিত হল আর আল্লাহর ইচ্ছা বাস্তবায়িত হল। ওদের মধ্যে এমন লোকও আছে যে বলে, আমাকে ঘরে থাকার অনুমতি দিন, আমাকে কঠিন পরীক্ষায় ফেলবেন না। কার্যত ওরা তো ঘরে থাকার অনুমতি চেয়ে ইতোমধ্যেই পরীক্ষায় ব্যর্থ হয়েছে, পতিত হয়েছে কঠিন বিপদে। বস্তুত জাহান্নামের আগুন সত্য অস্বীকারীদের ঘিরে রেখেছে। তোমার ভালো কিছু হলে ওদের খুব খারাপ লাগে, আর তোমার কোনো ঝামেলা দেখলে ওরা মনের আনন্দে সটকে পড়ে আর বলে, আমরা তো আগেই সতর্ক হয়ে গিয়েছিলাম। হে নবী, বলো, আল্লাহ যা নির্ধারিত করেছেন এর বাইরে কিছুই আমাদের জীবনে ঘটবে না। তিনিই আমাদের প্রভু, সর্বকর্ম বিধায়ক। আর বিশ্বাসীদের তো শুধু আল্লাহর উপরই ভরসা করা উচিত। হে নবী, সত্য অস্বীকারীদের বলো, তোমরা কি আমাদের খারাপ কিছু ঘটুক এই জন্য অপেক্ষা করছ? অথচ সবচেয়ে ভালো দুটির যে কোনো একটি ছাড়া আমাদের আর কিছুই ঘটতে পারে না। আর তোমাদেরকে আল্লাহ নিজেই শাস্তি দেবেন না আমাদের মাধ্যমে শাস্তি দেওয়াবেন, তা দেখার জন্যেই আমরা অপেক্ষা করছি। অতএব তোমরা অপেক্ষা করো, আমরাও অপেক্ষা করছি। হে নবী, বলো, আসলে তোমরা ইচ্ছাকৃতভাবে অথবা লোক দেখানোর জন্যে অনিচ্ছাকৃতভাবে যেভাবেই দান করো না কেন, আল্লাহ তা গ্রহণ করবেন না, কারণ তোমরা ফাসেক, সত্যত্যাগী। ওরা আল্লাহ ও তার রসুলকে অমান্য করে, দায়সারাভাবে নামাজে হাজির হয় আর বিরক্তি সহকারে অর্থ সাহায্য করে বলেই ওদের দান গ্রহণ করতে নিষেধ করা হয়েছে। অতএব ওদের পার্থিব ধন সম্পত্তি ও সন্তান সন্ততি থেকে প্রাপ্ত দৃশ্যমান সুখ তোমাদের যেন মোহিত না করে। আল্লাহ তো পার্থিব জীবনে এগুলো দিয়েই ওদের শাস্তি দিতে চান, আর সত্য অস্বীকারত অবস্থাতেই ওদের আত্মা দেহত্যাগ করবে। আর ওরা আল্লাহর নামে শপথ করে বলে যে ওরা তোমাদের সাথেই রয়েছে। আসলে ওরা তোমাদের সাথে নেই, ওরা ভয় তাড়িত মানুষ। ওরা কোনো আশ্রয়স্থল, কোনো গুহা বা লুকানোর কোনো জায়গা পেলেই সেদিকেই দৌড়ে পালাবে। ওদের মধ্যে এমন মানুষ রয়েছে যারা সদকা হিসেবে পাওয়া দান বিতরণের ব্যাপারে, হে নবী, তোমার ভুল খোঁজার চেষ্টা করে। প্রাপ্ত দান থেকে ওদেরকে কিছু দেয়া হলে খুব খুশি হয়, কিন্তু কিছু না পেলে ক্ষোভ তাদের সব কিছুকে আচ্ছন্ন করে ফেলে। অথচ আল্লাহ নিজে এবং তার রসুলের মাধ্যমে যা দিয়েছেন তাতে সন্তুষ্টি প্রকাশ করে যদি ওরা বলতো, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, আল্লাহ আমাদের তার ইচ্ছে মতো অনুগ্রহে সিক্ত করবেন এবং তার রসুলও আমাদের দান করবেন, আমরা আল্লাহর দিকেই তাকিয়ে আছি, তাহলে তা তাদের জন্যে কতই না মঙ্গলজনক হতো।